আসসালামু আলাইকুম সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওর টপিকটি ইতিমধ্যে আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন। আমাদের ভিডিওর আলোচনাগুলো শুনবার আগেই এই সতর্ক বাণীটি অবশ্যই পড়ে নেবেন। পুঁজিবাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ, জেনে বুঝে বিনিয়োগ করুন। প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আজকের শিরোনামটি আপনারা ইতিমধ্যে দেখেছেন। স্টকটিতে এখন এন্ট্রি দেওয়া যায়। তো যে স্টকটি নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি, সেই স্টকটি আপনাদের সাথে বেশ কয়েকবার স্টকটি নিয়ে আলোচনা করেছি। কেন এখন এন্ট্রি দেওয়া যায় স্টকটিতে, সেই আলোচনাগুলো অবশ্যই আপনাদেরকে বোঝাবো এবং বুঝবার চেষ্টা করবেন। ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি শুনবার চেষ্টা করবেন, কারণ আমরা যে তথ্যগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব, সেই তথ্যগুলো যদি আপনি মনোযোগ দিয়ে না শুনেন, তাহলে আমি বলার থেকে আপনার শুনবার যে মিস করাটি, এখানে কিন্তু ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে। তাই বলবো পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করবেন। তো যে স্টকটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি, সেই স্টকটি হলো ইস্টার্ন হাউজিং লিমিটেড। এটির সংক্ষেপের নাম হলো EHL। এই স্টকটি আপনারা পূর্বেও জানেন, আপনাদের সাথে এই স্টকটি নিয়ে আলোচনা করেছি। এই স্টকটি নিয়ে তার কোম্পানিটির যে গ্রোথ, তার যে অবস্থান, সকল কিছু কিন্তু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি পূর্বেও। তো এখন কেন এন্ট্রি দেওয়ার সময়, সেটিও কিন্তু আমি বোঝানোর চেষ্টা করব। আপনারা ইতিমধ্যে স্ক্রিনে দেখতে পারতেছেন স্টকটি ভালো একটি সময় যাবৎ কারেকশন করছে। তো স্টকটি কিন্তু 15 জানুয়ারির পর থেকে কিন্তু আস্তে আস্তে স্টকটি কিন্তু কিছুটা নেরো হয়ে আসতেছে। তো এই নেরো হওয়ার পর কিন্তু স্টকটি এখন এখন আপনাদের সাথে যে রেকর্ডটি করতেছি 25শে ফেব্রুয়ারিতে রেকর্ড করা, কিন্তু এটি পাবলিশ হবে 26 তারিখ, 26শে ফেব্রুয়ারি। তো এই স্টকটি, তার যে কারেকশান, সেই কারেকশানটি কিন্তু স্মুথলিভাবে, তার এই যে আপনারা দেখতেছেন তার কারেকশানের ট্রেন্ডটি, সেই কারেকশানের ট্রেন্ডটি কিন্তু অনেক হয়ে গেছে। তো এখন এই স্টকটিতে আমরা এন্ট্রি দেওয়ার একটি পরিকল্পনা করতে পারি। পরিকল্পনাটি করতে হলে, যেহেতু আপনারা জানেন স্টকটির পূর্বেও আপনাদের সাথে আলোচনা করেছি যে আলোচনার পর কিন্তু ধীরে ধীরে স্টকটি ভালো হয়েছে। তো এখন আমাদেরকে দেখার বিষয় হলো স্টকটির সাপোর্ট কোথায়, স্টকটির রেজিস্ট্যান্স কোথায়। তো স্টকটির কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে বুঝাবো। তো আস্তে আস্তে একটির পর একটি ধাপ আপনাদেরকে ফলো করাবো। তো সর্বপ্রথম আপনাদেরকে বাই করার যে আমাদের একটি নির্দেশনা থাকে, যেটি হলো RSI। এই যে RSI এর একটি নির্দেশনা হলো RSIটি কত। তো স্টকটির যেহেতু প্রাইসটি ভালো কারেকশন হয়েছে, তো স্টকটির তার RSI হলো 31.33। তো এখন কিন্তু আপনারা জানেন সকলেই যে RSIটি 30 থেকে 70 হলো একটি স্ট্যান্ডার্ড RSI। তো এটির কিন্তু কারেকশন যা হওয়ার হয়ে গিয়েছে। তো এখন যদি তার আরও কারেকশন হইতে হয়, তাহলে কিন্তু স্টকটির যে RSIকে সে 30 যে RSI আমরা স্ট্যান্ডার্ড RSI বলি, যে RSIটি আমরা ফলো করে এন্ট্রি দেওয়ার একটি মাধ্যম হয়ে থাকে। তো RSI কিন্তু বলতেছে এখন এন্ট্রি দেওয়ার সঠিক একটি সময়। তো এই যে তার আরেকটি বিষয় কিন্তু আমরা আপনাদেরকে বলবো, এখন কিন্তু তার একটি সাপোর্ট জোন হয়ে রয়েছে, যে সাপোর্টটি ফলো করতে হবে আমাদেরকে। তো এই সাপোর্টটি কত?
সাপোর্টটি হলো ৭৯ টাকা ৫০ পয়সা। এটি আপনারা স্ক্রিনে কিন্তু দেখতেই পারতেছেন, রেড কালার। আপনাদেরকে সহজভাবে বোঝানোর জন্য রেড কালার দিয়েই আমি টাইপ করে রেখেছি ৭৯ টাকা ৫০ পয়সা। তাহলে স্টকটির এটি কিন্তু সাপোর্ট, এটি শক্তিশালী একটি সাপোর্ট। এখন আরএসআই কিন্তু বলতেছে যে বর্তমান যে প্রাইস রয়েছে সেই প্রাইস থেকে কিন্তু যে কোনো সময় এখানে মুভমেন্ট আসতে পারে। তো এটি কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। ৭৯ টাকা ৫০ পয়সা যে আসবে এটিও কিন্তু কনফার্ম না। এর আগেই কিন্তু তার আবার আপট্রেন্ড যে মুভমেন্ট শুরু হয়ে যেতে পারে। এখন আমাদেরকে দেখার বিষয়, এই কোম্পানিটি তার যদি মার্কেটে ভালো করতে হয় তাহলে তার একটি রেজিস্ট্যান্স রয়েছে, যে রেজিস্ট্যান্সটি ব্রেকআউট করতে পারলে স্টকটি আরও ভালো হবে। তো ৯১ টাকা ৬০ পয়সা, ৯১ টাকা ৬০ পয়সা যে রেজিস্ট্যান্সটি, এটি যদি ব্রেকআউট করতে পারে, এটি হলো তার রেজিস্ট্যান্স। এই রেজিস্ট্যান্সটি যদি ব্রেকআউট করতে পারে তাহলে স্টক কিন্তু পরবর্তী যে রেজিস্ট্যান্স সেটি তে যাওয়ার অবস্থান তৈরি হবে। তো পরবর্তী রেজিস্ট্যান্সটি কত, এটি আপনারা অবশ্যই এই রেজিস্ট্যান্সটি টাচ করে ব্রেকআউট করলেই কিন্তু পরবর্তী রেজিস্ট্যান্সটির জন্য যেকোনো ভিডিওতে, আপনারা তো সকলেই জানেন প্রতিদিন ভিডিও পাবলিশ হয়ে থাকে। তো এখান থেকে আপনারা যে কোনো ভিডিওতে কমেন্ট করবেন স্টকের নাম লিখে, তাহলে আমরা রিপ্লাই দিয়ে সহযোগিতা করব। তো এখন আমাদেরকে দেখার বিষয় ৯১ টাকা ৬০ পয়সা কখন ব্রেকআউট করতে যাচ্ছে। তো পরবর্তী যে বিষয়গুলো আপনাদের ফলো করা প্রয়োজন সেটি হলো, এই কোম্পানিটি আপনারা জানেন জুন ক্লোজিং একটি স্টক। এই কোম্পানিটির তার ফার্স্ট কোয়ার্টারে আয় হয়েছে ১ টাকা ১৮ পয়সা, সেকেন্ড কোয়ার্টারে আয় হয়েছে ২ টাকা ৭ পয়সা। এই যে আপনারা কিন্তু স্ক্রিনে দেখতেই পারতেছেন। তো এই কোম্পানিটির ন্যাব কত রয়েছে? ন্যাবটি হলো ৮০ টাকা ৮৩ পয়সা। এই যে ন্যাবটি, এটি কিন্তু ৮০ টাকা ৮৩ পয়সা ন্যাব রয়েছে। তো কোম্পানিটি আপনারা জানেন জুন ক্লোজিং। এই কোম্পানিটি গত বছর যে তার লাস্ট ইয়ারের ডিভিডেন্ড ঘোষণা করেছিল ২৫% ক্যাশ ডিভিডেন্ড। এই যে আপনারা দেখতেই পারতেছেন ২৫% ক্যাশ ডিভিডেন্ড। তো এই স্টকটির আরো কিছু আপনাদেরকে বিষয় দেখানোর দরকার। তাহলে আমাদের জানা প্রয়োজন এই কোম্পানিটি তার ডিএসসির ওয়েবসাইটে যে তাদের একটি পেজ রয়েছে, সেই পেজটিতে আমরা এখন প্রবেশ করব। তো এই স্টকটি আপনারা জানেন ইস্টার্ন হাউজিং লিমিটেড। স্টকটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি আপনাদের সাথে, অলরেডি করতেছি আপনাদের সাথে। এই কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যা রয়েছে ৯,৪৩,৪৫,১৫৩। এটি হলো টোটাল এই কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যা। এই কোম্পানিটি আপনারা জানেন তার ডিভিডেন্ডটি আপনাদেরকে পূর্বেই বলে দিয়েছি। এই কোম্পানিটি ১৯৯৪ সালে বাংলাদেশ পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। এই কোম্পানিটির মার্কেট ক্যাটাগরি রয়েছে, যেহেতু ২৫% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে, তাহলে তার এক ক্যাটাগরিতে তার লেনদেন চলিতেছে। তো এখন আমরা দেখব এই কোম্পানিটির পাবলিকের পার্সেন্টেজ কত রয়েছে। পাবলিকের পার্সেন্টেজ রয়েছে ২৯.২২%। এই হিসাব করতে গেলে এই কোম্পানিটির পাবলিকের হাতে টোটাল শেয়ার সংখ্যা রয়েছে ২,৭২,৭৫,৪৫৩টি শেয়ার। তো এই সংখ্যাটি আপনারা অবশ্যই দেখতে চাইলে কমেন্ট করবেন টোটাল শেয়ার সংখ্যাটি কত। তো আশা করি এই স্টকটি নিয়ে যদি আপনি এখন পরিকল্পনা করেন তাহলে স্টকটি নিয়ে এখন বিজনেস আবার ব্যাক পাবেন। তো আশা করি এই স্টকটিতে আপনারা কিছু যে আলোচনাটি বোঝানোর চেষ্টা করছি সেই আলোচনাটি আপনাকে সহযোগিতা করবে। তবে এই স্টক, এই কোম্পানিটির শর্ট টাইম এবং লং টাইমের যে লোন থাকে প্রতিটি কোম্পানির, এই কোম্পানিটির শুধুমাত্র শর্ট টাইমের জন্য লোন রয়েছে, লং টাইমের জন্য কোনো লোন নেই। এটি আপনারা দেখবেন। হ্যাঁ? তো স্টকটি নিয়ে আলোচনা করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। আর আমার মনে হচ্ছে এই স্টকটিতে এখন আপনারা যদি সময় দিতে পারেন তাহলে ভালো প্রফিট পাবেন। তো
তো ধন্যবাদ সকল বিনিয়োগকারী ভাই ও বোনেদেরকে। স্টকটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে, আলোচনাটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে, তাহলে অন্য বিনিয়োগকারী ভাই ও বোনেদেরকে শুনবার কিছু সুযোগ করে দিয়েন। মাধ্যমটি আপনারা সকলেই জানেন, এটি আর বলার কোনো ভাষা নেই। আপনারা যদি মনে করেন যে অন্যদেরকে উপকার করার প্রয়োজন রয়েছে আপনাদের মাধ্যমে, তাহলে শেয়ার করে অন্যদেরকে সুযোগ করে দিতে পারেন। তো ভালো থাকেন। আগামীকাল আবার একটি স্টক নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত আমাদের পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।